পাংচুয়েশন নিয়ম করতে গেলে সেন্টেন্স যে আছে না, এই 5 প্রকার সেন্টেন্স সম্বন্ধে জানতে হবে। 5 প্রকার সেন্টেন্স সম্বন্ধে কি করতে হবে? জানতে হবে। 1 নাম্বার অ্যাসার্টিভ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সূচক পুরুষ। বুঝছেন? 2 নম্বর যে নিয়মটা ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভের গঠন দুইটা। 1 নম্বর একটা হচ্ছে হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট আর অবজেক্ট সূচক কোশ্চেন মার্ক। 2 নম্বর যে গঠনটা ডব্লিউএস ওয়ার্ড প্লাস এসবি প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট সূচক কোশ্চেন মার্ক। বুঝছেন? ইম্পারেটিভের গঠনটা ইম্পারেটিভের 1 নম্বর গঠন ভার্ব প্লাস অবজেক্ট। 2 নম্বর গঠন 2 নম্বর ডু নট অথবা নেভার ভার্ব প্লাস অবজেক্ট। তারপরে 3 নম্বর গঠন লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এইটাকে লিখে দিছিলাম আমি। 4 নম্বর অবজেক্টিভ আছে আরো অবজেক্টিভ মে প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেটা ফুল স্টপ। এক্সক্লেমেটরি দুর্গা এলাস পাই এক্সক্লেমেশন মার্ক সাবজেক্ট ভার্ব অবজেক্ট। 2 নম্বর হোয়াট অথবা হাউ প্লাস এ অথবা এন্ড প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট ভার্ব সেটা এক্সক্লেমেশন মার্ক। আই সব সময় বড় হাতে ঢুকে। ব্যাপারটা কি ক্লিয়ার? 3 নম্বর যে নিয়মটা প্রপার নাউন এই প্রপার নাউন হচ্ছে ব্যক্তিবাচক অথবা জায়গা, ব্যক্তি অথবা জায়গা এগুলোর সব সময় বড় হাতে হবে, মানে প্রথম বর্ণটা কি হবে? বড় হাতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। তারপরে সেন্টেন্সের 4 নম্বর সেন্টেন্সের শুরুতে প্রথম বর্ণ বড় হাতে হবে। 5 নম্বর যে নিয়মটা ইনভার্টেড কমা, এটার নাম ইনভার্টেড কমা। নির্দেশন করতে গেলে বুঝতে পারবেন এটার নাম ইনভার্টেড কমা। এটা ইনভার্টেড কমা শুরু, এটা ইনভার্টেড কমা ক্লোজ। দুটো বুঝছেন? এই ইনভার্টেড কমার প্রথম বর্ণ যেটা হবে এটা বড় হাতে হবে। ইনভার্টেড কমার প্রথম বর্ণ কি হাতে হবে? বড় হাতে হবে। তারপরে হচ্ছে একই জাতীয় একাধিক ব্যক্তি বস্তু, একই জাতীয় একাধিক ব্যক্তি বস্তু থাকলে কমা হবে এবং সর্বশেষের পূর্বে টির পূর্বে এন্ড বসবে।